এটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পোস্ত, 1 মুঠো কাজু কিশমিশ আর 4-5টা বাদাম ব্লেন্ড করে নিচ্ছি। তারপর অর্ধেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কাও কুচে নিচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেলে এখানে আমি 10-12টা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। তারপর কড়াতে আরেকটু তেল দিয়ে দারচিনি, লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দেব। তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকব। কষা হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপরে আগে থেকে তৈরি করা পেস্টটা দিয়ে দেব। এই রান্নাটা যে কোনো অনুষ্ঠানে বা যদি চিংড়ি মালাইকারি খেতে ইচ্ছা করে বানিয়ে খেয়ে দেখবেন, একদম একই টেস্ট আসে। অথচ ঘরে থাকা সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই এইটা হয়ে যায়। পেস্টটা 10 মিনিট মতো কষতে দিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো 1 কাপ মতো। তারপর ঢেকে রান্না করব এটাকে 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমাদের চিংড়ি রেডি।